হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার, টিচার বা সংগঠক, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন, তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে নতুন সপ্তাহের প্রথম দিন সোমবারের ডেটে দাঁড়িয়ে মে মাসের 13 তারিখের নতুন কী খবর রয়েছে কেস রিলেটেড, সেটা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। খুবই শর্ট টাইমের মধ্যে একটি দুঃখজনক আপডেট আপনাদেরকে দেবো। অবশ্যই ভিডিওটাকে একটু মনোযোগ সহকারে দেখে নিন বা বুঝে নেওয়ার চেষ্টা করুন। তো কেন বলছি যে অবশ্যই একটি দুঃখজনক খবর আপনাদেরকে দেবো বা একটি ব্যাড নিউজ আপনাদেরকে প্রোভাইড করব, তার কারণ আমরা গত সপ্তাহ পর্যন্ত খবরাখবর পেয়েছিলাম এই সপ্তাহের মোটামুটি প্রথম দিকে আপনাদের জন্য বেশ কিছু নতুন আপডেট আসতে চলেছে কেস রিলেটেড। কোন কোন সংগঠনের কেস সম্পর্কে আলোচনা করা হবে, কোন কোন সংগঠনের কেস নিয়ে আপডেট আসবে, এই নিয়ে কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে এবং তারই সাথে সাথে কিছু ডেডলাইনও সামনে আসতে পারে, নির্দিষ্ট কিছু ডেট সামনে উঠে আসতে পারে যেখান থেকে জানা যাবে যে হ্যাঁ, এরকম ডেটেই আপনাদের কেস সম্পর্কিত আলোচনা হবে, এই রকম ডেটেই আপনাদের কেস নিয়ে নতুন তথ্য আসবে, কেসে কোনো সুখবর রয়েছে কিনা, এই একাধিক প্রশ্নচিহ্ন নিয়ে কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে যে প্রশ্নগুলো তৈরি হয়েছিল, যে উদ্বেগ তৈরি হয়েছিল, সেটার কিন্তু সমাধান হতে চলেছে এই সপ্তাহের মধ্যে। এরকমই কিছু আপডেট আপনাদেরকে দিয়েছিলাম, তাই সকলেই কিন্তু নজর রেখে চলেছেন। একদম আজকে অফিসিয়াল ওয়ার্কিং ডেজ, আজকে সকলেই কিন্তু নজরদারি রেখে চলেছেন এই বিষয়টার উপরে, কোনো খবরাখবর আসলো কিনা জানার চেষ্টা করছেন। তো সেটা নিয়ে কিন্তু আপনাদেরকে বলি, আজকে প্রথম দিন অতিক্রান্ত হয়ে গেল, নতুন সপ্তাহের সোমবার অতিক্রান্ত হয়ে গেল, আজকে কিন্তু 13 তারিখ অতিক্রান্ত হয়ে গেল। ভোট পর্ব চলছে, এমতো অবস্থায় কিন্তু ফ্রেন্ডস আমরা বিভিন্ন দপ্তর থেকে খবরাখবর কালেক্ট করার চেষ্টা করছি, যখন যা তথ্য পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তবে আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের কেস রিলেটেড সেরকম নতুন করে কোনো আদার্স ইনফরমেশন কিন্তু পেলাম না। গত সপ্তাহ পর্যন্ত যা খবর ছিল সেটাই কিন্তু বহাল রইল। এখনো পর্যন্ত আমাদের জন্য কিন্তু নতুন করে কেস রিলেটেড আর কোনো সুখবর কিন্তু চাকরি প্রার্থীদের জন্য উঠে আসলো না। বিভিন্ন দপ্তর সূত্রে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করেছিলাম, তবে সেখান থেকে কিন্তু কোনো বক্তব্যই এই মুহূর্তে রাখা হলো না এই বিষয়ের ওপরে। তো সেটাই আপনাদেরকে বলছি যে একটা দুঃখজনক দিন আজকে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য আমরা বেশ কিছু নতুন তথ্য পাবো বলে আশা করেছিলাম, তবে সেরকমটা কিন্তু আজকে বাস্তবায়িত হলো না। কোনো নতুন তথ্য কিন্তু আজকে কেস রিলেটেড আসলো না। তবে পরবর্তীতে এই সপ্তাহটা যেহেতু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এই সপ্তাহে কেস রিলেটেড একাধিক আপডেট উঠে আসার সম্ভাবনা রয়েছে। গত 2 মাস আগে থেকে কিন্তু যে তথ্যগুলো পেয়েছিলাম সেই তথ্যগুলোর পরিপ্রেক্ষিতে নতুন করে আবারও কিন্তু কেস রিলেটেড কিছু আপডেট আসার সম্ভাবনা রয়েছে। তাই আমরা কিন্তু এই সম্পূর্ণ সপ্তাহটা বিষয়টার উপর নজরদারি রাখবো, ফোকাস রাখবো, তথ্য কালেক্টের চেষ্টা করব। যখন যা তথ্য পাবো বা যখন যা ইনফরমেশন পাবো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তবে আপনাদেরকেও একটা রিকোয়েস্ট করবো, অবশ্যই আপনারাও কিন্তু আপনাদের জেলার ডিপিএসসিতে একটু নজরদারি রাখুন এবং তারই পাশাপাশি অবশ্যই কিন্তু আপনাদের এমএমদের সাথে একটু যোগাযোগ করে জানার চেষ্টা করুন যে কেস রিলেটেড কোনো খবর রয়েছে কিনা, এবং আপনি যে সংগঠনের সাথে যুক্ত রয়েছেন সেই সংগঠনের কেস নিয়ে কোনো আলোচনা হচ্ছে কিনা এই বিষয়টা একটু জানার চেষ্টা করুন। অবশ্যই পরবর্তীতে এই বিষয়ের উপর আমরাও নজরদারি রেখে চলেছি। ডেলি বেসিস আপডেট যেহেতু আপনাদের সামনে তুলে ধরি, তাই এই বিষয়গুলোর উপর আমরা তো ফোকাস রাখছি, তবে আপনারাও একটু খবর নেওয়ার চেষ্টা করুন। আজকে ডেটে দাঁড়িয়ে আমাদের কাছে পার্সোনালি এই রিলেটেড কিন্তু কোনো খবর আপাতত কিন্তু নেই। তো আপনারা যদি কোনো নতুন তথ্য পেয়ে থাকেন অবশ্যই কিন্তু সেটা একটু কমেন্টে জানানোর চেষ্টা করুন। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এটুকুই ব্যাড নিউজ আপনাদের দেওয়ার ছিল, এর বেশি আর আজকে সেরকম কোনো কেস রিলেটেড আদার্স ইনফরমেশন আপনাদেরকে জানাতে পারলাম না। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, আবারও পরবর্তীতে আগামীকালকে আমাদের অর্গানাইজার টিচারের কেস সম্পর্কিত আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে।